সিনিয়র ভিসা কনসালটেন্ট লয়াল হৃদয় আছি আজকে আপনাদের সাথে। আজকে আমরা ট্রানজিট ভিসা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করব। ট্রানজিট ভিসা কি, কখন প্রয়োজন হয়, কিভাবে এটি পাওয়া যায় এবং এর সাথে সম্পর্কিত আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদেরকে জানাবো। সুতরাং ভিডিওটি পুরোপুরি না টেনে মনোযোগ দিয়ে দেখবেন। ট্রানজিট ভিসা হলো একটি অস্থায়ী ভিসা যা কোনো দেশের বিমানবন্দরের মাধ্যমে অন্য দেশে যাওয়ার জন্য প্রয়োজন হয়। যদি আপনাকে কোনো দেশের বিমানবন্দরে কয়েক ঘন্টার জন্য থামতে হয় এবং আপনি বিমানবন্দরের বাইরে যেতে চান, তাহলে আপনার ট্রানজিট ভিসার প্রয়োজন হবে। ট্রানজিট ভিসা সাধারণত দুই প্রকার: এয়ার সাইড ট্রানজিট ভিসা এবং ল্যান্ড সাইড ট্রানজিট ভিসা। এয়ার সাইড ট্রানজিট ভিসা হলো এই ভিসার মাধ্যমে আপনি বিমানবন্দরের বাইরে যেতে পারবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সেই দেশে থাকতে পারবেন। এয়ার সাইড ট্রানজিট ভিসা কি? এয়ার সাইড ট্রানজিট ভিসা হলো এই ভিসার মাধ্যমে আপনি বিমানবন্দরের ট্রানজিট এরিয়ার মধ্যে থাকতে পারবেন, কিন্তু বিমানবন্দরের বাইরে যেতে পারবেন না। ল্যান্ড সাইড ট্রানজিট ভিসা, এই ভিসার মাধ্যমে বিমানবন্দরের বাইরে আপনি যেতে পারবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সেই দেশে অবস্থান করতে পারবেন। কখন আপনার ট্রানজিট ভিসার প্রয়োজন হবে? যদি আপনি কোনো দেশের বিমানবন্দরে 24 ঘন্টার বেশি সময় ধরে থাকেন, যদি আপনার দেশের সাথে সেই দেশের ভিসামুক্ত চুক্তি না থাকে, যদি আপনি একই ফ্লাইটে ভ্রমণ না করলে এবং আপনাকে অন্য ফ্লাইটে উঠতে হয়, যদি আপনাকে ইমিগ্রেশন এবং কাস্টমসের মাধ্যমে যেতে হয়। ট্রানজিট ভিসা পাওয়ার নিয়ম কি? ট্রানজিট ভিসা পাওয়ার নিয়ম প্রতিটি দেশের জন্য ভিন্ন রকমের হয়ে থাকে। সাধারণত নিম্নলিখিত কাগজপত্রগুলির প্রয়োজন হয়: পাসপোর্ট, ভিসা আবেদনপত্র, ছবি, যাত্রার টিকিট, হোটেল বুকিং, আপনার আর্থিক প্রমাণ, ভিসা ফি ইত্যাদি। প্রথমে সেই দেশের দূতাবাসের ওয়েবসাইটে যান যে দেশে আপনি ট্রানজিট করতে চাচ্ছেন। ভিসা আবেদনপত্র ডাউনলোড করুন এবং সঠিকভাবে পূরণ করুন। প্রয়োজনীয় কাগজপত্র, ছবি এবং ভিসার ফি জমা দিন। দূতাবাস আপনার আবেদন প্রক্রিয়া করবে এবং আপনাকে সাক্ষাৎকারের জন্য ডাকতে পারে। ট্রানজিট ভিসার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপসগুলো হলো: ট্রানজিট ভিসার জন্য আবেদন করার আগে ভালোভাবে জেনে নিন আপনার ভিসার প্রয়োজন আছে কি না। অনেক সময় দেখা যায় যাত্রীরা মনে করেন তাদের ট্রানজিট ভিসার প্রয়োজন নেই, কিন্তু আসলে তাদের ভিসার প্রয়োজন হয়। সুতরাং ভ্রমণের আগে আপনি অবশ্যই রিসার্চ করে জেনে নিন আপনার ট্রানজিট ভিসার প্রয়োজন আছে কি না। ভিসা আবেদন করার আগে সমস্ত কাগজপত্র সঠিকভাবে গুছিয়ে নিন। কোনো কাগজপত্র যদি ভুল থাকে অথবা মিসিং থাকে, তাহলে আপনার ভিসা আবেদনটি বাতিল হতে পারে। আবেদন করার সময় কোনো ভুল তথ্য দেবেন না। যদি আপনি ভুল তথ্য দেন, তাহলে আপনার ভিসা আবেদন বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। সাক্ষাৎকারের জন্য ভালোভাবে প্রস্তুতি নিন। সাক্ষাৎকারের সময় আপনাকে আপনার ভ্রমণের উদ্দেশ্য, আপনার আর্থিক অবস্থা এবং আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রশ্ন করা হতে পারে। ট্রানজিট ভিসার মেয়াদ সাধারণত কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত হয়ে থাকে, তাই আপনার ভ্রমণের সময় অনুযায়ী ভিসার মেয়াদ জেনে নিন। কিছু এয়ারলাইন্স তাদের যাত্রীদের জন্য ট্রানজিট ভিসার ব্যবস্থা করে থাকে। আপনি আপনার এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে এই বিষয় সম্বন্ধে বিস্তারিত জেনে নিতে পারেন। যদি আপনার ট্রানজিট ভিসার প্রয়োজন হয়, তাহলে সময় মতো আবেদন করুন। শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করবেন না। কিছু দেশের বিমানবন্দরে ট্রানজিট ভিসার প্রয়োজন হয় না,
তবে এর জন্য কিছু শর্ত থাকে, যেমন আপনাকে বিমানবন্দরের ট্রানজিট এরিয়ার মধ্যেই থাকতে হবে এবং আপনার পরবর্তী ফ্লাইটের টিকিট আপনার সাথে থাকতে হবে। ট্রানজিট ভিসার মেয়াদ সাধারণত কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত হয়। কিছু এয়ারলাইন্স তাদের যাত্রীদের জন্য ট্রানজিট ভিসার ব্যবস্থা করে থাকে। আপনি আপনার এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে এই বিষয় সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। ট্রানজিট ভিসার নিয়মকানুন প্রায় পরিবর্তন হয়, তাই ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ তথ্য আপনি জেনে নিতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হয়েছে। পরবর্তীতে আমরা আরও বেশি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সবাই নিরাপদে থাকবেন, নিরাপদে রাখবেন এই প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।